गुड इवनिंग। आज के बृहस्पतिवार रात्रि प्राय 8:30। एक छोट्ट भिडियो, एक इनफरमेटिव भिडियो। ये प्रथमेই বলি লিভিং উইথ মিলিতে সবাইকে স্বাগত। হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো, বেঁধে বেঁধে আছো। আমি এতক্ষণ রান্নাঘরে রান্না বান্না করছিলাম, করে আমি ভাবছি ভিডিওটা করব কি করব না। তা ভাবলাম না, এই কথাটা আমার মনের মধ্যে যখন ঘুরপাক খাচ্ছে তো আমি বলেই দিই। ব্যাপারটা হচ্ছে, প্রথমে বলি সন্দীপ, একটা কথা আছে জানো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই সমান অপরাধী। তো আমার মনে হয় তুমি আমার এই কথার উক্তিটা বুঝতে পারবে। অন্যায় যারা করছে তারা তো করছে, তুমি কেন সহন করবে? তাহলে তো তুমিও সমান অপরাধী হয়ে গেছে। গর্জে ওঠার যখন সময় হবে অবশ্যই গর্জাবে, না গর্জে উঠলে যারা শত্রু তারা ভাববে তুমি দুর্বল। তুমি দুর্বল নও, তুমি সবল এবং সত্যের লড়াই লড়ছ। তোমাকে নানাভাবে মানসিকভাবে বিধ্বস্ত করার চেষ্টা করা হচ্ছে, যাতে তুমি সাবকনসিয়াস মাইন্ডে ভয় পাও, মানে অবচেতন মনে ভয় পাও, ভয় পেয়ে একটা ভুল স্টেপ নাও, যেটা তোমার এখনকার লাইফস্টাইলের সঙ্গে রিস্ক হয়ে যায়। তোমাকে সেই ব্যাপারেই প্রলুব্ধ করছে বা মন্ত্রণা দিচ্ছে। মন্ত্রণা দাতা তোমার প্রাক্তনের কথাগুলোকেই ভায়া আর একজনের মুখ দিয়ে বলছে। যেহেতু সে আইনি সাপোর্ট পায়নি, সেহেতু সে বল প্রয়োগের সাপোর্ট নিচ্ছে। যেখানে আইন সাহায্য করেনি, আইন তো সত্যের সাহায্য করবে না, আইন তো অন্যায়কে সাহায্য করবে না। কিন্তু আমরা যেখানে এখন কাজ করছি, ইউটিউব, সে তো একটা যন্ত্র। সে ন্যায় অন্যায় বোঝার মতো তার ক্ষমতা নেই। সে শুধু সিস্টেম বোঝে। কিছু সিস্টেম দেখিয়ে দিলে সে ডিসিশন দিয়ে দেয়। যেহেতু এটা মানুষ বিচার করে না, সেহেতু এখানে জব করতে গেলে চোখ কান খোলার সাথে এটাকেও খোলা রাখতে হবে। এটা সন্দীপকে বললাম, মাথা নত করবে না, জীবনে না। আর ভাগ্য নিজেরাই আমরা তৈরি করি। আমাদের উপরওয়ালা হয়তো পাঠায়, কিন্তু দেখো পুরোটা পাঠায় না। ধরে নাও, কেউ যদি ভাবে আমার ভাগ্যে রয়েছে, আমি বিরাট বড় লোক হব, শুনেছি ভাগ্যে রয়েছে, কিন্তু কর্মফল 0, ভাগ্য শুয়ে পড়বে। আমি তো জানি আমি পরীক্ষায় বসলেই ফার্স্ট, কিন্তু আমি পড়াশোনা করি না। আমি বসলেই ফার্স্ট, আমার ভাগ্যে আছে। ডাহা ফেল, কর্ম করি, তাহলে কর্ম প্লাস ভাগ্য ইকুয়াল টু ভাগ্যফল। তুমি কর্ম করে যাও, ভাগ্যটাকে বাদ দিয়ে দাও। তোমার কর্মের ওপরই তোমার ভাগ্য নির্ধারণ হয়ে যাবে, ভাগ্যের ওপর কর্ম নির্ধারণ হবে না। যদি ভাবো ভাগ্য দিয়ে কর্ম নির্ধারণ হবে, তাহলে ডাহা ভুল করবে, তোমাকে পিষে বেরিয়ে যাবে। তোমার চারপাশের লোক তোমাকে জাস্ট পিষে ইউজড করে বেরিয়ে যাবে। তুমি কর্ম দিয়ে ভাগ্য তৈরি করো, ভাগ্য দিয়ে কর্ম করবে না। এটা সন্দীপকে বলার ছিল। আর একজন ঘোড়ামুখী দালাল, তুমি প্ররোচনামূলক ভিডিও বানাচ্ছ, জানি না এটা ইউটিউব গাইডলাইনে পড়ে কিনা। তাহলে তোমার এই চ্যানেল উড়িয়ে দেওয়া, সন্দীপের চ্যানেল উড়িয়ে দাও। এই যে তুমি আওয়াজটা তুলেছ, তোমার এই ভিডিওটাকে ইমিডিয়েট ইউটিউব সবাই মিলে যদি, আমি যদিও স্ট্রাইকের বিরোধী, কিন্তু এমন কিছু করা যায় কি না জানি না, যাতে ওই ভিডিওটা তোমার জীবনের অভিশাপ হয়ে যায়, তোমার ইউটিউবের কালিমা লিপ্ত হয়। ওই ভিডিও, ওটা ছিল প্ররোচনামূলক ভিডিও। জানো নিশ্চয়ই আইনে আছে, খুন করে দিলে তো হয়ে গেল, কিন্তু খুন করার হুমকি দেওয়াটাও আইনত দণ্ডনীয় অপরাধ। তুমি সেই অপরাধ করছো।
ধ্বংসের অপরাধ করছো, ধ্বংস করে দেবো, শেষ করে দেবো। তুমি হুমকি দিচ্ছ, হুমকি দেওয়া দণ্ডনীয় অপরাধ, এটা ইললিগাল। কেউ যদি প্ররোচনামূলক ফোন করে, পুলিশ কর্তা তখন বাধ্য হবে তাকে অ্যারেস্ট করতে। সে বললো আমি মারিনি তো, আমি শুধু মারবার হুমকি দিয়েছি, হুমকিতেই অ্যারেস্ট। মারলে তো আলাদা নিয়ম, কিন্তু হুমকিতেই অ্যারেস্ট, এটাও হুমকি। নিজে কন্ট্রোভার্সি করছো, কন্ট্রোভার্সি জোনে থেকে লিগালি কন্ট্রোভার্সি করো, ইললিগালি নয়। হোপফুলি আমি জানি অনেক ভালো ভালো ভিউয়ার্স, মানে খুব গুণী ভিউয়ার্সরা রয়েছেন আমার চ্যানেলে, তো আছেই আছে, সর্বত্র তারা বিরাজমান আছেন। তারা ঘোরামুখী এই প্ররোচনামূলক ভিডিওর এগেনস্টে কী কী স্টেপ নেওয়া যায়, যারা ইউটিউবের রুলস জানেন তারা ইমিডিয়েট সেটা নিয়ে আলোচনা করুন বা একটা স্টেপ নিন। কারণ বিড়াল মারতে হয় প্রথম রাতেই, বার বেড়ে গেছে, এটুকুই আমার জানানো ছিল। এইবার সময় এসছে আইনিভাবে, একটা আইনের লড়াই সে আছে, কিন্তু সেটা তাকে কাজ করতে পারেনি। সেটা শুধু কামারের খুটখাট খুটখাট হচ্ছে, কুমোরের খুটখাট, হ্যাঁ কুমোরের খুটখাট, এবার কামারের এক ঘা মারতে হবে। খুটখাট খুটখাট করা হয়ে গেছে, উনি খুটখাট খুটখাটের সঙ্গে ঘোরামুখী দালাল ইউজ টু। এবার কামারের একটা ঘা ফেলতে হবে, যাতে এই চ্যানেলে বসে কাউকে ভরখানো, উস্কানো, শেষ করে দেওয়া, এরকম প্ররোচনামূলক ভিডিও না করতে পারে। তাহলে গর্জে উঠবই, গর্জে উঠবই, এই আমার মুখ দিয়েই বেরোবে কামারের এক ঘা, কোমরের ঠুকঠাক কামারের এক ঘা আমার মুখ দিয়েই বেরোবে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনাই সমান অপরাধী। তোমার অন্যায়কে তো আর বাড়তে দেওয়া যায় না, তোমার কোনো অধিকার নেই অন্যর ঘরে, মানে অন্য চ্যানেলে ঢুকে তাকে শেষ করার প্ররোচনা দেওয়া। বি কেয়ারফুল অ্যান্ড বি অ্যালার্ট। ধরে নাও আমার তরফ থেকে, আমি একজন নগণ্য ব্যক্তি, কিন্তু আমি জানি আমার ভিউয়ার্সরা আমার বলবান শক্তি, তারা এবং প্রচণ্ড গুণী মানুষ, তারা তোমার ভিডিও দেখে, আমি জানি তারাই সিদ্ধান্ত নেবে যে তোমার এই রকম প্ররোচনামূলক ভিডিওর এগেনস্টে কী করা যায়। তৎসহ আমার সহ ক্রিয়েটাররা, তোমার পছন্দ অপছন্দ, তুমিও তো আমার অপছন্দের, কিন্তু আমি তো তোমাকে প্ররোচিত করছি না, তোমার চ্যানেল শেষ হোক, ধ্বংস করছি না। তুমি তোমার চ্যানেল, তুমি তোমার লাইকিংস, তুমি তোমার অনুভূতি, তুমি তোমার ফিলিংস দিয়ে এগো, কেউ বাধা দেবে না। কিন্তু তুমি কারোর পেটে লাথি মারার কথা বলতে পারো না, কারোর প্রাণ কেড়ে নেওয়ার কথা বলতে পারো না। তুমি তো পরোক্ষভাবে কাউকে পেটে লাথি মারা মানে তো তার প্রাণ কেড়ে নেওয়ারই হুমকি। এটা যদি না থাকে, মানুষ আর বেঁচে থেকে কি করবে, তাই না? চিন্তা করে দেখো তো তুমি আমার কথাগুলোকে একটু। ভিডিও করছো, করো নেগেটিভ, যেমন তোমরা আজকে একটা কথা বলেছো, আওয়াজ করে খাওয়ার সময় সন্দীপের ক্ষেত্রে আমার কানে লাগে, হতেই পারে, ওর এটা নেচার, তোমার সেটা খারাপ লাগে, হতেই পারে, বলো, এটা তোমার রাইটস আছে। কন্ট্রোভার্সি করছো, সেটা তুমি বলবেই, কিন্তু ওকে ধ্বংস করে দাও, ওকে শেষ করে দাও, এগুলো কি ভাষা, এগুলো কি? কারোর শেষ দেখে তোমার আনন্দ উচ্ছ্বাস? আরোজ যখন তার চ্যানেলটা নিয়ে কালকে শেষ হয়ে যাবে, জাস্ট এন্টারটেনমেন্ট চিরকালের মতো চলে যাবে ছোট্ট বাচ্চাটার, তোমার আনন্দ, সেই উদ্দামতা, মাতালতা, হিংস্রতা, এর থেকে কি প্রভু সমাজের বুকে আসছে জানো তো? পশুবৃত্তি, ভেতর থেকে একটা পশুঘাতী রূপ বেরিয়ে আসছে, মনুষ্যবৃত্তি বেরোচ্ছে না।
যারা পশু না, তারা ঘাতক মানে হত্যা করে, শিকার করে, হত্যা বলবো না, পশুর ক্ষেত্রে হত্যা যায় না, ভুল বাংলা, শিকার করে না ভীষণ উচ্ছ্বাস হয়, একটা শিকার করেছি। কারণ তারা পশু, প্রাণ আছে, তারাও সমাজের বসবাস করার অধিকার আছে, কিন্তু ওই যে তারা পশু, শিকার করে একটা ভীষণ উদ্দামতা দেখায়। তুমিও না ঠিক সেই রকম, উপরে মানুষের বেশ, ভেতরে মনের মধ্যে প্রস্ফুটিত হচ্ছে, বড় হচ্ছে কোনো পশু, তাকে তুমি লালন পালন করছো। সেই জন্য কাউকে শেষ দেখে তোমার আনন্দ হয়। এটা কোনো মানুষের স্বভাব হতে পারে না, এটা কোনো কন্টেন্ট হতে পারে না। প্লিজ হাত জোর করে, এর আগেও একটা ভিডিও করেছি, এরকম প্ররোচনামূলক ভিডিও করবে না। আর আজকে যে দুপুরে তুমি সন্দীপকে গলার শিরা, মুখ ফুলিয়ে যেভাবে বললে, ওর দিদির কাছে ও কৃতজ্ঞতা স্বীকার করেছে, সেই কৃতজ্ঞতাটাকে এতটা অপব্যবহার করে যে বলতে পারে মানুষ, তুমি তার জলজান্ত উদাহরণ। এটা তোমার রুচিবোধ, আমি সে ব্যাপারে কোনো কথা বলবো না। তুমি বলবে ওটাই আমার কন্ট্রোভার্সি স্টাইল, মেনে নিলাম, কিন্তু কাউকে শেষ করার কথা তো কন্ট্রোভার্সির মধ্যে নেই। কালকে আরও শেষ হয়ে যাবে, আরসের আবার আরস উঠে এসছে। ওর যতটা না আগেরটাতে ও সাকসেস হয়েছে, তার থেকে এটা এই নতুন চ্যানেলেও হয়তো আরও বেশি সাকসেস হবে। কিন্তু একটা মনে ঘাতও খেলো ছেলেটা, আমরা তার সঙ্গে সমব্যথী। তুমি সেখানে উদ্দামতা করলে, উল্লাস দেখালে, পশুবৃত্তি দেখালে, ওকে শেষ করেও তোমার শান্তি হলো না। এবার নজর পড়েছে সন্দীপের দিকে। দেখো পারো কি না, কারণ জানবে লাস্ট হাসি ঈশ্বর হাসবে, কারণ কর্ম সন্দীপের সাথে আছে। শুধু ফোন খুলে মিথ্যে কথা বলাটা নয়, মিথ্যা কথা বলছে না ও, প্রমাণ পাবে। আমি প্রচণ্ড ঈশ্বরে বিশ্বাসী আর কর্মে বিশ্বাসী। তোমার মতো মেয়েকে কি বলবো, মেনে নেওয়াটাও আমার পক্ষে খুব চাপে, কিন্তু কন্টেন্টের খাতিরে তোমার ভিডিওয়ে আমায় ঢুকতে হয়। তোমাকে শুধরানোর কোনো ইচ্ছা আমার নেই, তার দায়ভারও আমার নেই, কিন্তু ওয়াইটিকে দূষিত করার কেউ করলে, যে জব ক্ষেত্র আমার, সেখানে কেউ যদি দূষিত করে, তবে প্রতিবাদ করার অধিকার আমার নিশ্চয়ই আছে। যতই হোক না আমি ছোট্ট, হতে পারি আমি একদম নগণ্য, তবুও প্রতিবাদ করার অধিকার নিশ্চয়ই আছে। যেখানে অন্যায় সেখানে লিভিং উইথ পিলি, এটা আমি আবার বলে গেলাম। আজকে সন্দীপের যে ফার্স্টেশন দেখেছি, তার মূলেই হচ্ছে তুমি ছেলেটাকে পথভ্রষ্ট করার চেষ্টা করছো। আবারও সন্দীপ তোমাকে বলছি, তুমি পথভ্রষ্ট হবে না, কারণ তোমাকে মিসগাইডেড করে তুমি লাইফে একটা ভুল স্টেপ নাও, এটাই তোমার প্রতিপক্ষ চাইছে। লাকের ওপর ছেড়ে দিলে হবে না, পুরোটাই বুদ্ধির ওপর ছাড়তে হবে। বুদ্ধি করে চললে লাক তোমার এমনি ফেভারে কাজ করবে, কিন্তু বুদ্ধিহীনতা কাজ করলে লাক কাজ করবে না। এটুকু সন্দীপকে বলার। একদম প্রলুব্ধ হবে না, তোমার বিপক্ষে যারা কথা বলছে তাদেরকে ইগনোর করো, কারণ তুমি এরকম মিসগাইডেড হয়ে যাও, এটাই তারা চাইছে, এটাই তারা চাইছে। ওদের ইচ্ছে জল ঢালো, নিজের সুন্দর কর্ম মানে দুর্দান্ত ব্লগিংস, তোমার মতো তুমি যেটা ডেলি ব্লগস করো
চোখ বন্ধ করে করে যাও। ঈশ্বর তোমার সাথেই থাকবে, এইটুকু বলার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ছোট্ট একটা ভিডিও, কোনো ক্যাপশন দেব না, ক্যাপশন হয় না এই ভিডিওর। এটা শুধু দুজনকে দুভাবে বোঝানোর ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কাল পরশু আসবো আবার। টাটা, বাই বাই, সি ইউ এগেন।